নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। একবার এক সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু আনহা এর মনে বহুদিনের একটি আকাঙ্ক্ষা লালিত হচ্ছিল। একদিন নিজের ঘরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দেবেন। নিজের সামর্থ্য অনুযায়ী যা আছে তাই দিয়েই তার খেদমত করবেন। এই ইচ্ছা তার মনে বারবার জেগে উঠত। আবার সংকোচও আসতো যে আমার ঘরে তো তেমন কিছুই নেই, কিভাবে দাওয়াত দিব। কিন্তু ভালোবাসা যখন অন্তর থেকে আসে তখন ভয়কে ছাড়িয়ে যায়। একদিন তিনি দৃঢ় মন নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে হাজির হলেন। কণ্ঠে বিনয়, চোখে গভীর শ্রদ্ধা। তিনি ধীরে আরজ করলেন যে, ইয়া রাসূলাল্লাহ, যদি অনুমতি দেন আজ আমার ঘরে কিছু খাবার গ্রহণ করে আমাকে ধন্য করবেন। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকালেন। সেই দৃষ্টি যাতে ছিল স্নেহ, সম্মান ও গ্রহণযোগ্যতার নিশ্চয়তা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাওয়াত কবুল করলেন। এই একটি মুহূর্তে হযরত জাবের রাদিয়াল্লাহু আনহা এর পৃথিবী বদলে গেল। হৃদয় আনন্দে ভরে উঠল। মনে হচ্ছিল আজ তার জীবনের শ্রেষ্ঠ সম্মান তিনি পেয়ে গেছেন। তিনি দ্রুত ঘরের দিকে রওনা হলেন। পথে মনে মনে ভাবছিলেন কিভাবে আপ্যায়ন করবেন, কিভাবে ঘর গোছাবেন, কিভাবে স্ত্রীকে খবরটি দেবেন। বাড়িতে পৌঁছে স্ত্রীকে বলল, আজ আমাদের ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন। স্ত্রীর চোখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। ঘরে যত অল্পই থাকুক না কেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমানদারির জন্য সর্বোচ্চ চেষ্টা করার দৃঢ়তা তাদের দুজনের মধ্যেই তৈরি হলো। স্ত্রী ঘর গোছাতে লাগলেন, মেঝে ঝাড়ু দিলেন, প্রয়োজনীয় জিনিসগুলো ঠিকঠাক করে রাখলেন। রান্নাঘরের দিকে বিশেষ মন দিলেন, কারণ আজকের দিনের গুরুত্ব অন্য দিনের চেয়ে আলাদা। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহা ভাবতে লাগলেন খাবারের ব্যবস্থা কিভাবে করা যায়। ঘরে যা ছিল তা খুব বেশি নয়, কিন্তু তিনি চাইছিলেন নবীজি এর সামনে যেন কোনো সংকীর্ণতা প্রকাশ না পায়। আল্লাহর ওপর ভরসা রেখে তিনি সিদ্ধান্ত নিলেন, যা সামর্থ্যে আছে তাই দিয়ে আপ্যায়ন করবে। তিনি বড় ছেলে আব্দুল্লাহকে ডাকলেন। ছেলে বাবার মুখে আজ অন্যরকম আনন্দ দেখল। বাবা বললেন, আজ আমাদের ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন। আমাদের সবাইকে মন দিয়ে কাজ করতে হবে। আব্দুল্লাহ বাবার কথা গর্ব অনুভব করলো। সে জানতো আজকের দিনটি তাদের পরিবারের জন্য কত বড় সম্মানের দিন। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহা খাসি জবাই করার সিদ্ধান্ত নিলেন। এটি তার পরিবারের জন্য বড় একটি ত্যাগ ছিল, কিন্তু নবীজির মেহমানদারির সামনে এই ত্যাগ তার কাছে কিছুই মনে হচ্ছিল না। বড় ছেলেকে সঙ্গে নিয়ে তিনি প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করলেন। ঘরের ভেতরে স্ত্রীর রান্নার উপকরণ গুছিয়ে রাখছিলেন, আগুন জ্বালানোর ব্যবস্থা করেছিলেন। মাঝে মাঝে তিনি আকাশের দিকে তাকিয়ে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, হে আল্লাহ, আজকের দিনটিকে আমাদের জন্য বরকতময় করে দিন। ছোট ছেলে তখনও ঘরের ভেতরেই ছিল। কখনো মায়ের কাছে ঘোরাফেরা করছিল, কখনো বাবার কাজ দেখছিল। শিশুসুলভ কৌতূহল আর সরলতায় সে আনন্দের দিনটি উপভোগ করছিল। সবকিছু যেন স্বাভাবিকভাবেই এগোচ্ছিল। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহা কাজ শেষ করে কিছুক্ষণের জন্য ঘর থেকে বের হলেন। তার মনে তখন শুধু একটি চিন্তা, সবকিছু যেন ঠিকভাবে সম্পূর্ণ হয়। নবীজি যেন ঘরে এসে প্রশান্তি অনুভব করেন। বড় ছেলে আব্দুল্লাহ বাবার সঙ্গেই বাইরে ছিল। পরে সে একা ঘরের পেছনের দিকে চলে আসে। এই সময় ছোট ছেলে ঘুম থেকে জেগে উঠে চারদিকে তাকাতে লাগলো। সে খাসিটি খুঁজছিল। বড় ভাই তাকে জানালো যে খাসি জবাই করা হয়েছে। ছোট ছেলের মনে কৌতূহল জাগলো। সে বারবার জানতে চাইলো কিভাবে জবাই করা হয়। বড় ভাই প্রথমে বোঝানোর চেষ্টা করলো, কিন্তু ছোট ভাই ঠিক বুঝতে পারছিল না। শিশুসুলভ বায়না ধরে বলল যে জবাই করার পদ্ধতি দেখাতে। শেষ পর্যন্ত বড় ভাই তাকে বোঝাতে গিয়ে ঘরের পেছনে নিয়ে গেল। সে বলল, এখানে খাসি জবাই করা হয়েছে। ছোট ভাই আবার জিজ্ঞাসা করলো কিভাবে। বড় ভাই বোঝাতে না পেরে
বলল মাটিতে শুয়ে পড়তে। তখন ছোট ভাই মাটিতে শুয়ে পড়ল। বড় ভাই হাতে থাকা ছুরি দিয়ে শুধু নমুনা দেখাতে গিয়ে অজান্তেই ছুরিটি তার গলায় লেগে গেল। মুহূর্তের মধ্যেই রক্ত বের হতে লাগলো। ছোট ছেলেটি ছটফট করতে করতে একসময় নিস্তেজ হয়ে গেল। বড় ভাই হতভম্ব হয়ে গেল যে সে বুঝল না কি হয়ে গেছে। ভয় আর আতঙ্কে সে দৌড়ে গিয়ে কাছের একটি খেজুর গাছ উঠে লুকিয়ে পড়ল। কিছুক্ষণ পর হযরত জাবের রাদিয়াল্লাহু আনহা সন্তানদের খোঁজে ঘরের পেছনে এলেন। সেখানে এসে ছোট ছেলেকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখলেন। তিনি আর্তনাদ করলেন না। শিশুটিকে কোলে নিয়ে ঘরের ভেতরে নিয়ে গেলেন। স্ত্রীকে শান্তভাবে বললেন, একটি কম্বল নিয়ে এসো। স্ত্রী শিশুটির অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়লেন। কিন্তু হযরত জাবের রাদিয়াল্লাহু আনহা তাকে ধৈর্য ধরতে বললেন। তিনি বললেন যে আজ আমাদের শোক প্রকাশের দিন নয়, কারণ নবীজি আমাদের ঘরে আসবেন। দুজনে মিলে ছোট ছেলেটিকে কম্বলে মুড়ে রান্নাঘরের পেছনে রেখে আসলেন। এরপর হযরত জাবের রাদিয়াল্লাহু আনহা বড় ছেলের খোঁজে বের হলেন। তিনি জোরে জোরে ছেলের নাম ধরে ডাকতে লাগলেন। চারিদিকে নীরবতা, কোনো সাড়া শব্দ নেই। খেজুর গাছের ওপর লুকিয়ে থাকা বড় ছেলে সব দেখছিল। ছোট ভাইয়ের পরিণতি, বাবার শান্ত মুখ, মায়ের কান্না, সবই তার চোখের সামনে ভেসে উঠছিল। ভয় আর অপরাধ বোধে তার বুক কাঁপছিল। সে ভাবল বাবার সামনে পড়লে আর বাঁচার উপায় নেই। এই ভয়ে সে গাছ থেকে লাফিয়ে নামার চেষ্টা করলো, কিন্তু লাফ দেওয়ার সঙ্গে সঙ্গেই সে মাটিতে আছড়ে পড়ল। প্রচণ্ড আঘাতে তার শরীর নিথর হয়ে গেল। সেখানেই তার মৃত্যু হলো। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহা কাছে এসে ছেলেকে পড়ে থাকতে দেখলেন। তিনি কাছে গিয়ে ডাকলেন, কিন্তু কোনো সাড়া পেলেন না। তিনি বুঝে গেলেন দ্বিতীয় পরীক্ষাও এসে গেছে। তিনি ছেলেকে কোলে তুলে ঘরের ভেতর নিয়ে এলেন। স্ত্রীকে বললেন যে আর একটি কম্বল নিয়ে এসো। স্ত্রী যখন বড় ছেলের নিথর দেহ দেখলেন, তখন তার আর নিজেকে ধরে রাখতে পারলেন না। বুকফাটা কান্নায় ভেঙে পড়লেন। কিন্তু হযরত জাবের রাদিয়াল্লাহু আনহা আবারও তাকে শান্ত করলেন। তিনি বললেন, ধৈর্য ধরো, আজ নবীজি আমাদের ঘরে আসবেন। আমাদের দুঃখ দেখে তিনি কষ্ট পাবেন। এ কথা শুনে স্ত্রী নিজের কান্না থামানোর চেষ্টা করল। এরপর তারা নিজেদের প্রস্তুত করলেন। চোখের লাল ভাব মুছে ফেললেন, মুখে হাসি রাখলেন। কারণ আর কিছুক্ষণের মধ্যেই আল্লাহর রাসূল তাদের ঘরে আগমন করবেন। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহা বাড়ির সামনে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলেন। কিছুক্ষণ পর দূর থেকে দেখা গেল নবীজি উটের পিঠে উঠে এগিয়ে আসছেন। এ দৃশ্য দেখে হযরত জাবের রাদিয়াল্লাহু আনহা এর হৃদয় আবার আনন্দে ভরে উঠল। তিনি দ্রুত স্ত্রীকে খবর দিলেন এবং নিজে সামনে এগিয়ে গেলেন নবীজিকে অভ্যর্থনা জানাতে। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহা নবীজিকে ঘরে প্রবেশ করাতে এগিয়ে এলেন। নবীজি উটের পিঠে ঘরে আসছিলেন এবং হযরত জাবের রাদিয়াল্লাহু আনহা আনন্দে আত্মহারা হয়ে দৌড়ে চলে এলেন। নবীজির ঘরের সামনে পৌঁছে ডান পা মাটিতে রাখলেন এবং বাম পা এখনো নামাতে বাকি। ঠিক সেই সময় আল্লাহর পক্ষ থেকে জিবরিল আলাইহিস সালাম উপস্থিত হয়ে নবীজিকে নির্দেশ দিলেন, হে রাসূলুল্লাহ, আল্লাহ তোমাকে নির্দেশ দিয়েছেন জাবেরের ছেলেদের সাথে খানা খাও। অতঃপর নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে জাবেরের ঘরে তশরিফ নিলেন। তাদের সামনে জাবেরের দস্তরখানা বিছিয়ে দিলেন। তার স্ত্রী খাবার বেড়ে দিলেন আর তিনি সেগুলো এনে মেহমানদের সামনে হাজির করলেন। এরপর তিনি নবীজিকে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়া করে খানা শুরু করুন। নবীজি বললেন, হে জাবের, তোমার ছেলেরা কোথায়? তাদেরকে ডাকো। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দয়া করে খেয়ে নিন। ছেলেদেরকে আমি পরে ডাকব। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় বললেন, তোমার ছেলেদের ডেকে নিয়ে এসো। তাদেরকে সাথে নিয়ে আমি খানা খাবো।
তারপর হযরত জাবের রাদিয়াল্লাহু আনহা ও তার স্ত্রীর হাত জোর করে পুনরায় আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি খানা খেয়ে নিন, আমরা তাদেরকে ডেকে দিচ্ছি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জাবের, এইমাত্র জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতা আমাকে আল্লাহর নির্দেশ জানিয়ে গেছেন, আমি যেন তোমার ছেলেদেরকে সাথে নিয়ে খানা খাই। নবীজির এ কথা শুনে হযরত জাবের রাদিয়াল্লাহু আনহা ও তার স্ত্রী আর ধৈর্য ধারণ করতে পারলেন না। তারা চিৎকার করে কেঁদে কেঁদে সমস্ত ঘটনা খুলে বললেন। তখন নবীজি হযরত জাবের রাদিয়াল্লাহু আনহাকে বললেন, তোমার ছেলেদের কাছে গিয়ে বলো, আল্লাহর নবী তোমাদেরকে ডাকছেন। তারপর হযরত জাবের রাদিয়াল্লাহু আনহা তার ছেলেদের কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশ মোতাবেক গিয়ে লাশের সামনে বললেন এবং বলার সঙ্গে সঙ্গেই তারা দুজন আল্লাহু আকবার বলে জাগ্রত হলেন, অর্থাৎ মৃত থেকে জীবিত হয়ে গেল। তারপর সঙ্গে সঙ্গে তারা দৌড়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেল। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশ মোতাবেক হযরত জাবের রাদিয়াল্লাহু আনহা এর দুই সন্তানকে নিয়ে খানা খেলেন। এই ছিল হযরত জাবের রাদিয়াল্লাহু আনহা এর দুই সন্তানকে জীবিত করার কাহিনী। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন।